হ্যালো ফ্রেন্ড, তো আজকে হরলিক্স বানানোর জন্য গমটা দেখো ধুয়ে ভালো করে জল দিয়ে এই আজকে রাত্রিরে এখন ভেজাবো। দেখি কালকে কতটা ভেজে সেই অনুযায়ী কীভাবে তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। জল থেকে তুলে কাপড়ের পুঁটলি বানিয়ে নিয়েছি। হরলিক্স বানানোর জন্য আমরা যে গমটা ভিজিয়ে রেখেছিলাম আর অঙ্কুর করার জন্য এরকম কাপড়ের পুঁটলি করে রেখেছিলাম ঝুলিয়ে, দুদিনের বেশি, 2.5 দিনের মতো হবে করে। এটা খোলা হবে, দেখি ভিতরটাই কীরকম অঙ্কুর বেরিয়েছে। একটু খুলে খুলে দেখতে হয়েছে, শুকনো হয়ে গেলে জলও দিতে হয়েছে। দেখো গমগুলো দেখো কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে, ভালো লাগছে দেখতে অঙ্কুর। এবার এগুলোকে কিভাবে হরলিক্স বানাই সেটাই দেখো। তাই দেখো অঙ্কুর গমগুলোকে গরম কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে, এবার কি হয় সেটাই দেখো। বানানোর জন্য কি কি লাগছে দেখো, এখানে হচ্ছে আমন্ড, তারপরে আছে এখানে যে চীনা বাদাম হয় সেই বাদাম, আর গুঁড়ো দুধ। গমটা এইভাবে শুকনো খোলায় ভাজতে হবে, অঙ্কুর গমগুলোকে শুকনো খোলায় ভাজবে। দেখো শুকনো খোলায় এইভাবে অঙ্কুর গমগুলোকে ভাজতে হবে, কারণ এটা তো একটা ডাস্ট জিনিসটা তৈরি হবে, তাই এটাকে পুরো একদম যাতে ড্রাই হয় সেই জন্য শুকনো খোলায় ভাজবো। ভেজে এটাকে ডাস্ট করা হবে, গুঁড়ো করা হবে। তো বন্ধুরা, ভেজানো অঙ্কুর বের করা যে গমগুলো আমরা ভাজছিলাম শুকনো খোলাতে, সেগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে ডাস্ট করতে হবে। আর কি সুন্দর স্মেল বেরিয়েছে, একটা দারুণ। থালার মধ্যে ঢেলে নিচ্ছে, দেখো খড়খড়ে আওয়াজ হচ্ছে। এবার বাদামগুলো এবারে ওই একই প্রসেসে এগুলোকেও ওরকম করে শুকনো খোলায় ভেজে নেবে। ওর সাথে আমন্ডগুলো একসাথে এরকমভাবে ভেজে নেবে। তো এই দেখো আমন্ড আর চীনা বাদামগুলো ভাজা হয়ে গেছে, স্মেল বেরোচ্ছে, এগুলোকে নামিয়ে নেওয়া হবে। তো এবার এগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে, ভাজা হয়ে গেছে। বাদামের খোসাগুলোকে দেখো ছাড়িয়ে নেওয়া হচ্ছে, নিয়ে ছেঁকে নেওয়া হবে। ছেঁকে মিক্সির জারিতে দিয়ে দিচ্ছে সবগুলো একসাথে। দেখো বন্ধুরা, ডাস্ট কি সুন্দর হয়েছে, কালারটা দারুণ এসছে, ব্রাউনি কালার চলে এসছে। চলো এটা এবার চালুনে দিয়ে চেনে নিচ্ছে, যাতে মুখে খাওয়ার সময় না পড়ে, গোটা গোটা জিনিসগুলো থাকলে ছেঁকে আসবে। এগুলোকেও ডাস্ট করা হবে। দেখো আমন্ড আর বাদাম গুঁড়োটাও সেম গমের মতোই কালারটা চলে এসছে। বাদাম থেকে যেহেতু তেল হয় ওই জন্য এই ডাস্টটা কিন্তু একটু বেশি ঝরঝরে হয়নি। দেখো চিনিও নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, চিনিটাও ডাস্ট হবে। এর যে ডাস্টটা আছে তার সাথে বাদাম, আমন্ড আর চীনা বাদামের ডাস্ট যেটা করা হয়েছে সেটা ওর সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। দুটোর কালার সেম হয়ে গেছে। এবার চিনি পাউডারটা ওতে দেওয়া হবে, আমি মিক্স করে নিচ্ছি।